হ্যালো বন্ধুরা, গোল্ডেন ক্যানভাসে সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য রইল চিংড়ি দিয়ে কচুর শাক। প্রথমে আমি কচুর শাক কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে তার মধ্যে নুন হলুদ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি। এরপর কড়াই গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি এতে চিংড়ি মাছগুলো লাল লাল করে একটু ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। এরপর ওই কড়াইতেই আমি আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে ফোড়ন দেব, 5 ফোড়ন, তেজপাতা, দেখো ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমাকে ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে যেতে হবে। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি এই যে সিদ্ধ করা যে কচুর শাকটা আছে সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মিক্সড করতে হবে। দেখো কচুর শাকটা অনেকটা আঠা আঠা ভাব হয়ে এসছে, মানে এটা কড়াই থেকে ছেড়ে এসছে অনেকটা গা। তো এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। দেখো কচুর শাকটা হয়ে এসছে অলরেডি আমার। এরপর এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করব পরিমাণ মতো। অ্যাড করে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব এটা হালকা আছে আমাকে কিন্তু লো ফ্লেমেই এই কচুর শাকটা করতে হবে। দেখো আমার কচুর শাকটা কিন্তু অলরেডি আমার কিন্তু কড়াই থেকে গা ছেড়ে দিয়েছে। কচুর শাক আমার অলরেডি হয়ে গেছে। তোমাদের বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।